বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পালস কোড মডুলেশন মধ্যে পালস কোড মানে পিসিএম মডুলেশনের এনকোডিং এবং ডিকোডিং সম্পর্কে জানব এবং তার এক্সপেরিমেন্টটা আমরা সরাসরি করে দেখাবো। তো ইতিমধ্যে আমরা তো সবাই জানি পিসিএম কি, পিসিএম এনকোডিং কী এবং পিসিএম ডিকোডিংটা কী সেটা। সো আমি সামান্য করে তার বিষয়ে বলবো। আমরা এখানে যেইভাবে ডাটাগুলো নিব, পিসিএমের থিওরি আমরা অনেকে জানি, আমরা যেভাবে ডাটাগুলো নিব এখান থেকে যদি আমরা দেখতে পাই এ লিটল ফ্রম অ্যাবাউট দ্য পিসিএম এনকোডার মডিউল অন দ্য ইমুনা টেলিকম দিয়ে আমরা করব ইমুনা টেলিকম যে ট্রেনার যেটা সেটা। এখানে আরও আমাদের লাগবে হচ্ছে অসিলোস্কোপ লাগবে বা সিআরও বলবো, তারপর অসিলোস্কোপ প্রোব লাগবে, পাওয়ার সার্ভার লাগবে, এই বিষয়গুলো লাগবে আর কি। এখানে যেটা মেনশন হবে যে সিগন্যালগুলো সাধারণত 008 বিট এই ডাটা সিগন্যাল, 00 হচ্ছে -2 ভোল্টেজ এবং যেগুলো 11 দেখাবে আমার সেই সিগন্যালগুলো হচ্ছে +2 ভোল্টেজের মধ্যে থাকবে এটা, ঠিক আছে। এবং মেজর যেই ইনফরমেটিক্স যে ডায়াগ্রামগুলো আছে সেটা আমাদের এখানে দেখব। এগুলো হচ্ছে ক্লকটা বিভিন্ন ফ্রেমে ভাগ থাকবে। এখানে 8টা সিগন্যাল, যেমন এখানে 1, এটা 1, এটা 0, এটা 1, এভাবে কিন্তু ক্লক সিগন্যাল থাকবে। এখানে 3টা ফ্রেমে ভাগ হয়। তারপর এগুলো হচ্ছে পিসিএম। এই যে পিসিএম সিগন্যাল হচ্ছে এগুলো ফালস কোড। এখানে 1 2 3 4 5 6 7 8। তো এখানে একটা আমার ফ্রেম, মানে এখানে 8টা বিট এখানে। সো এফএস হচ্ছে আমার এই যে ফেজ সিগন্যাল যেটা এখানে, বা ফ্রেম সিগন্যাল যেটা বলা হয়, ফ্রেম সিগন্যাল এখান থেকে 0, আর এখান থেকে এগুলো সবগুলো 1, 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত 8 বিট, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা সে কী করে প্রত্যেকটা ফ্রেমকে সেই এখানে ডিজিটাল সিগন্যাল থেকে এখানে যে আমার এরকম ডাটাতে নিয়ে আসছে, নিউমেরিক্যাল ভ্যালুতে আমাকে নিয়ে আসলে এই যে এখান থেকে প্রত্যেকটা ফ্রেমকে আমরা 0 থেকে শুরু করে 7 মানে 8 বিট ডাটাটা নিল। তো পিসিএম এনকোডিংয়ে আমরা এখানে যেভাবে কাজটা করব সেটা হচ্ছে, এখানে পিসিএম যে এনকোডার এটা, ঠিক আছে। সো পিসিএম এনকোডারের মধ্যে এই যে এইখানে ক্লক সিগন্যাল দিতে হবে, ক্লক সিগন্যাল 8 কিলোহার্টসের মাস্টার সিগন্যাল থেকে ক্লক সিগন্যাল এখানে দিতে হবে। তারপর ফ্রেম সিগন্যালটা আমরা অসিলোস্কোপে দেখব। তারপর পিসিএম যে এনকোডিংয়ের যে ডাটা, সেটা ডাটা সিগন্যালটা আমরা দেখব। তারপর এটা হচ্ছে যে এই পিসিএম ক্লক, এটা এই মানে চ্যানেল 2তে আমরা দেখব এটা, ঠিক আছে। এভাবে কানেকশানটা আমাদের করতে হবে। তা আমরা সরাসরি যখন দেখব বোর্ডে, বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়গুলি আমরা যদি দেখি, এইভাবে কানেকশানটা আমাদেরকে করতে হবে। প্রথম হচ্ছে এটা আমরা এভাবেও করতে পারি, ঠিক আছে, অথবা ভেরিয়েবল ডিসি ভোল্টেজ থেকেও আমরা এটা নিতে পারি, নিয়ে আমরা এটা এক্সপেরিমেন্ট করতে পারি। তো চলুন আমরা দেখি এখানে এই জায়গায়, এখানে যদি আমরা নিই ভেরিয়েবল ডিসি থেকেও আমরা কিন্তু এটা নিতে পারব। ঠিক এইভাবে আমরা কানেকশনটা চাইলে করতে পারি। এই যে এটা ভেরিয়েবল ডিসি, ঠিক আছে।
এটা হচ্ছে পিসিএম এনকোডিং সিস্টেম আর কি। হ্যাঁ, এটা আমরা এখন করব, এই পার্টটা করে তার এক্সপেরিমেন্টটা আমরা করে দেখব পিসিএম এনকোডিংয়ে কেমন ডাটা আসার কথা সেটা আমরা এখন দেখব। তো চলো আমরা চলেন আমরা যেটা করা দরকার, আমাদের যেটা লাগবে এই যে অসিলোস্কোপ প্রোব লাগবে এখানে। তারপরে এই যে হচ্ছে ইমোনা টেলিকম ট্রেনার কিট। সো এখানে এর বিভিন্ন সেকশনগুলো আছে, এটা হয়তো সবার জানা। আমাদের মেইন ফোকাস হচ্ছে এইদিকে ভেরিয়েবল ডিসি আছে এখানে, বিসিইউ আছে এখানে। সো আমাদের এখানে সিকোয়েন্স জেনারেটর, তারপর হচ্ছে ডিসিএম এনকোডার, মাস্টার সিগন্যাল, মাল্টিপ্লায়ার, তারপর পিসিএম এনকোডার, ঠিক আছে। এবং এই জায়গায় আমাদের নেওয়ার জন্য টিউনেবল লো পাস ফিল্টার হচ্ছে এই জায়গায়, যেটা কিন্তু আমরা আউটপুট নিই আর কি, ঠিক আছে। আমরা সেটা এখন দেখব কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করতে হয়, কানেকশানগুলো কীভাবে আমরা দেখতে হয়। এই তাহলে আমরা প্রথমত আমি কানেকশানগুলো ধারাবাহিকভাবে একটু দিই। যেই কানেকশনটা এখানে প্রোভাইড করব বা কানেকশনটা দিব আমি একটু দেখাচ্ছি। প্রথমত যে এটা হচ্ছে অসিলোস্কোপের যে লিড বা কানেকশন, যেটা একেবারে শুরুতে আমি কানেকশনটা একটু দেখাবো। তো এখান থেকে এই যে বিসিসি, যেটা বিসিসি এখানে, সেটা আমরা বিসিসিটা আমরা কিসে দিব, বিসিসিটা হচ্ছে আমরা ইনপুট 1-এ দিচ্ছি, ইনপুট 1 এখানে লাগাইলাম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে 100 কিলোহার্টজ, এখান থেকে ডিজিটাল 100 কিলোহার্টজ, হ্যাঁ, এইটা আমার এখানে ক্লক ইনপুটে দিলাম। সে এই ক্লক ইনপুটটা আমাদের এখানে ক্লক ইনপুট দিয়েছি এখানে আপাতত। তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই এখানে একটা এফএস যেটা থাকবে এটা। সো এখান থেকে আমরা এখান থেকে আমাদের যেটা দেখতে হবে এই অসিলোস্কোপে, এই অসিলোস্কোপে আমি প্রথমত গ্রাউন্ড করে নিলাম। এই এফএস পেলে হচ্ছে ফ্রেম সিগন্যালটা আমরা অসিলোস্কোপে প্রথমত দেখব যে পিসিএম এনকোডারে, যেহেতু এটা আমরা পিসিএম এনকোডারে এখানে দিয়েছি, ঠিক আছে এটা। তারপর আমাদের এই যে ডাটা সিগন্যাল, যেটা পিসিএম ডাটা, সেই পিসিএম ডাটাটা আমরা ডাটাটাও আমার চ্যানেল 2তে আমরা দেখব। চ্যানেল 2টা আমরা দেখব হচ্ছে পিসিএম ডাটা। আমরা এটা ঠিক করে নিই, এটা এফএস চ্যানেল 1 আর ডাটা হচ্ছে চ্যানেল 2, এটা গ্রাউন্ড করে নিতে হবে। এইটুকু হচ্ছে আমাদের প্রথমত। একটু ভালো করে যদি আমরা দেখি, এই যে এখানে বিসিসি বা বিডিসি বা যেটা দেশের ডিসিসি আমরা সেটাই এখান থেকে, হ্যাঁ বিডিসি। তারপর এটা হচ্ছে আমার ইনপুট 1-এ গেল। তারপর হচ্ছে এই ক্লকটা আমাদের এই 1000 ডিজিটাল, সেটা ক্লক এখানে দিলাম, ঠিক আছে। ইনপুট দিলাম হচ্ছে বিডিসি এখানে। তারপর হচ্ছে এফএস, এই এফএস ভ্যালুটা আমরা অসিলোস্কোপে দেখব। তারপর হচ্ছে পিসিএম, যেহেতু পিসিএমে দিয়েছি, পিসিএমের ডাটাটা আমরা চ্যানেল 2তে দেখব, ঠিক আছে। প্রথমত এনকোডিংয়ের বিলগুলো আমরা কী আসে সেটা এইদিকে দেখব। একটু অসিলোস্কোপটা অন করবো আমরা। সো অসিলোস্কোপ যদি আমরা অন করে থাকি, আমরা অসিলোস্কোপ দিলাম, এই অসিলোস্কোপ ভ্যালুগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, এইটা উপরে যে এটা দেখাচ্ছে একটু এইভাবে ক্লিয়ার, এইটা ঠিক আছে। উপরে হচ্ছে 1 নম্বর, যেটা আমার হলুদ, যেটা এটা 1 নম্বর সিগন্যাল। 1 নম্বর হচ্ছে ফ্রেম সিগন্যাল, হচ্ছে আমার এইখানে ফ্রেম, যে ফ্রেম সিগন্যালের কথা আমরা বলছিলাম বা যেটা দেখিয়েছিলাম, এই হচ্ছে ফ্রেম সিগন্যাল।
আরও যদি আমরা ছোটো করি, এই যে এফএস সিগন্যাল, এফএস এই সিগন্যালটা, ঠিক আছে, এটার পরে এটা নির্দিষ্ট করে এখানে 0 থেকে এখানে 8টা, আমরা একটু যদি বড় করি এইভাবে হবে আর কি। এখানে 0 থেকে এই যে 1 2 3 4 5 6 7, একটু ভালো করে দেখেন। 0 দেখলে আমাদের গ্রাফও আমরা দেখব 0 1 2 3 4 হ্যাঁ 5 6 7, তার মানে এখানে 8টা, ঠিক আছে। এর প্রেক্ষাপটে আমাদের এই যেটা ডাটা সিগন্যাল হচ্ছে এটা, এটা হচ্ছে ডাটা। কিসের ডাটা? যে পিসিএম এনকোডিংয়ের ডাটা। তা আমরা যদি একটা স্টপ করি, এই যে পিসিএম এনকোডিংয়ের ডাটা হচ্ছে এটা ডাটা সিগন্যাল। এবার ক্লক সিগন্যাল কোনটা আমরা যদি দেখতে চাই, যে ক্লক সিগন্যাল আমরা ক্লকের মধ্যেই দেখেও আমরা বুঝতে পারবো। আমরা একটু ক্লকে যদি যাই, হ্যাঁ একটু থাকো, ক্লকে যদি আমরা দেখি, হ্যাঁ থাকো, ক্লক সিগন্যাল যদি আমরা দেখতে চাই তাহলে এখানে আমরা ক্লকেই দিতে হবে। এ হচ্ছে আমাদের ক্লক, মুটো দিই, হ্যাঁ এই যে নিচে হচ্ছে ক্লক, এগুলো হচ্ছে ক্লক। এই যে এটা ক্লক, আমার এটি নিচেরটা হচ্ছে ক্লক, এই যে এই ক্লক সিগন্যাল, ঠিক আছে। আমরা এইভাবে করেও কিন্তু সাজাতে পারি। যদি এইভাবে যদি আমি সাজাই, প্রথম হবে আমাদের ক্লক, তাহলে আমরা ফার্স্টে আমরা ক্লক দিব। প্রথমটাতে ক্লক, তারপরটাতে এফএস করে দিতে পারি, তাহলে আমাদের বিষয়টা আরও সুন্দর হয়। এই যে, ঠিক আছে। সো উপরেরটা হচ্ছে ক্লক, নিচেরটা হচ্ছে আমার এফএস বিল। আমি তো দেখিয়েছি প্রত্যেকটা যদি আমি এইভাবে ধরি, এরকম করে ধরলে আমার ঠিকই 1 2 মানে 1 2 3 4 5 6 7 থাকবে। তার মানে এটা একটা ফ্রেম। এরকম আমরা যদি যত দেখি, এখানে যদি আমরা এভাবে যদি দেখি, তাহলে আমার দেখেন এখানে প্রত্যেকটা আমার ফ্রেম থাকবে, প্রতিটা ফ্রেমে 8টি করে কী থাকবে, বিট থাকবে, ডাটা বিট। তাহলে এইভাবে কিন্তু আমরা পেলাম হচ্ছে এই সেকশনটা পেলাম হচ্ছে আমরা এনকোডিং সিস্টেম। এটা হচ্ছে এনকোডার, ঠিক আছে। আমরা যেহেতু এখানে ভোল্টেজ দিয়েছি কি ডিসি ভোল্টেজ, এবার যে আমাদের ইনপুট ভোল্টেজ কী ছিল, ডিসি ভোল্টেজ। যদি সেটা একটু দেখি, তাহলে আমাদের ভোল্টেজ ছিল আসলে এইটা, ভোল্টেজটা আমরা দেখি, হ্যাঁ এই যেটা হচ্ছে ডিসি ভোল্টেজ একটা। তো এই ভোল্টেজটা আমাদের ছিল ডিসি ভোল্টেজ, ঠিক আছে। এখানে ডিসি ভোল্টেজটা ছিল এটা, সেটাও আমরা দেখলাম। তো এখন আমরা প্রত্যেকটা তাহলে আমরা দেখেছি যে পিসিএম এনকোডিং সিস্টেমটা কেমন। এখন আমাদেরকে সেট করতে হবে পিসিএম ডিকোডিং। তো পিসিএম ডিকোডিং সেট করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, সে বিষয়টা হচ্ছে আমাদের এনকোডিংয়ের ডাটাটা আমরা যখন পিসিএম ডিকোডিংয়ে দিব, তখন সেটা কী হয়ে যাবে, মানে ডিকোডিংয়ের আউটপুটে এনকোডিংটা যখন আমরা ডিকোডিং সেকশনে যাবে, ঠিক আছে। এটা আসলে এনকোডিংটা হচ্ছে আমি ধরলাম সেন্ডার, এবং ডিকোডিংটা যদি রিসিভার ধরি, তাহলে ডিকোডিং যদি আমরা দিই, ডিকোডিং থেকে সেম সিগন্যাল কনস্ট্রাকশন হবে। এটাই কিন্তু আমাদেরকে বলা হচ্ছে। আমি এখানে ডিসি দিয়েছি, আবার আমাকে সাইন ওয়েভ দিয়েও কিন্তু আমি কিন্তু করতে পারবো। যদি আমরা সাইন ওয়েভ যদি দিই, এখানে একটু করে দেখাও, এই ডিসি ভোল্টেজ আমি দিলাম না, আমি এখানে সাইন ওয়েভ দিয়েও কিন্তু করতে পারবো। বিডিসি না দিয়ে আমরা এখানে সাইন ওয়েভ দিতে পারি। তো সাইন ওয়েভ যদি আমরা দিই, ব্যাপারটা কিন্তু সেম থিঙ্কিং আমাদের রাইজ হবে, এটা কোনো না, কিন্তু আমাদের সুবিধা হবে কি, সিগন্যাল কনস্ট্রাকশনে আমরা একটু দেখি। ফ্রেম সিগন্যালটা হলো মেইন সিগন্যাল, আমাদের এখানে সাইন ওয়েভ আছে, যেমন এটা, হ্যাঁ এখানে এই যে হচ্ছে আমাদের সাইন ওয়েভ। তো
তো এই ওয়েবটা আমরা যদি ছোটো করে নিই তাহলে আমাদের ছোটো সুবিধা হবে। একটু ইয়ে করে নিই, সিগন্যালটা বাড়িয়ে নিলে তাহলে আমার দেখতে সুবিধা হবে। এই যে আমরা এখন ইনপুট হিসেবে সাইন ওয়েভ দিয়েও কিন্তু করতে পারবো এখানে, ঠিক আছে। আর মাস্টার সিগন্যালকে আমরা 1000 আমরা এখানে দিয়েছি, এই একটু দেখো। তাহলে এখন আমাদের যে কাজটা হবে সেটা পিসিএম ডিকোডিং সেকশন। তো চলুন আমরা পিসিএম ডিকোডিংটা একটু সামান্য করে দেখে নিব, তারপর আমরা এক্সপেরিমেন্টটা দেখাচ্ছি। তাহলে পিসিএম ডিকোডিং সিস্টেমে কি হবে, ওই সিগন্যালটা আমাদের রিকনস্ট্রাকশন সে করবে। পিসিএম ডিকোডিংয়ের জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে এনকোডিং সিস্টেমটাকে আগে কানেকশন করতে হবে। কানেকশন করার পরে আমরা যেটা করব সেটা ওই তার এফএস ফ্রেম সিগন্যালটা আমরা দিব হচ্ছে এই ডিকোডারের ফ্রেম সিগন্যালে। তারপর পিসিএম ডাটা সিগন্যাল, যেটা এনকোডিং ডাটা সিগন্যালটা পিসিএম ডিকোডিং ডাটা সিগন্যালে দিতে হবে। তারপর আমরা লো পাস ফিল্টারে দিয়ে বা টিউনেবল ফিল্টারে দিয়ে সেটা আউটপুটটা আমরা দেখার চেষ্টা করব। তো সে টোটাল বিষয়টা আমি এইখানে দেখাচ্ছি, ঠিক আছে, এইভাবে। আর এখানে ক্লকটাও কিন্তু দিতে হবে, দিয়ে আমরা এইটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এই যে আউটপুটটা আমরা চ্যানেল 2তে দেখব। তো চলুন আমরা বিষয়টা দেখি। এই সেকশনটা হচ্ছে পিসিএম ডিকোডিং সেকশন, এটা লেখা আছে এখানে পিসিএম ডিকোডিং। তো পিসিএম ডিকোডিং যেহেতু আমাদের এখানে পিসিএমের এটা এনকোডিংয়ের আগের কানেকশান ঠিক আছে। এখন আমরা এই ক্লক যেটা এই পিসিএমের ক্লকে আমাদেরকে সেট করতে হবে। এই যে পিসিএমের ক্লক এটা দিতে হবে, এই ক্লকটা এনকোডিংয়ের ক্লকটা ডিকোডিংয়ে দেব। তারপর হচ্ছে এই এফএস যেটা আছে, পিসিএমের এফএস যেটা আছে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে একটা নব আছে, একটা হচ্ছে পিসিএম আর একটা হচ্ছে টিডিএম। তা আমরা পিসিএম দেখতে করছি, পিসিএমের উপর দিয়ে তুলে রাখতে হবে, নাহলে কাজ করবে না। এবার এটা এফএস হচ্ছে আমাদের এখানে এনকোডিংয়ের একটা এফএস আছে, এখানে আমরা এটা দেব, এই দিয়ে দিলাম এনকোডিংয়ে এফএসে দিলাম, এবং এনকোডিংয়ের ডিকোডিংয়ের এফএসে দিলাম এনকোডিংয়ের এফএসটা, এবং ক্লকটা পিসিএমের এনকোডিংয়ের ক্লকটা ডিকোডারে আমরা দিয়ে দিলাম। সো এটা দেওয়ার পরে আমরা যেটা করব, আউটপুটটা, হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে, পিসিএমের যে ডাটা সেটা এনকোডিংয়ের ডাটাটা, এই যে এনকোডিংয়ের একটা ডাটা আছে, এনকোডিংয়ের ডাটাটা এখানে এনকোডিংয়ের যে ডাটা সেটা আমরা এই যে ডিকোডিংয়ের পিসিএম ডিকোডিংয়ের ডাটাতে দিয়ে দেব। দেওয়ার ফলে আমাদের কাজ হবে কি, আউটপুট আমরা দেখব। সো আউটপুট আমরা কোন জায়গা থেকে সাইন ওয়েভটা আমরা দেখতে পারি, তার আউটপুটটা আমরা এই ডিকোডিং থেকে দেখব, পরে ফিল্টার থেকে দেখব। সো এখন আমরা যেটা করব, এই ইনপুট যেটা আমরা দিয়েছি এই সাইন, এই সাইনটা আমরা ইনপুটটা হচ্ছে এখানে দেখব। এই যে এখানে সাইন যেটা নিয়েছি সেটা থাকবে, আর আউটপুট আমরা এখানে ডিকোডিংয়ের যে আউটপুট আছে, আউটপুট এখান থেকে আমরা আউটপুট দেখতে পারি, বা আউটপুট 2 থেকেও আমরা যে কোনো একটা আউটপুট থেকে আমরা এটা দেখতে পারি। যে আমরা এটা অটো সেট দিব, এইখানে আমরা একটু বিষয় দেখতে যাচ্ছি। এটা আচ্ছা, এটার রিকনস্ট্রাক্টেড আউটপুট আমরা দেখব হচ্ছে যে কিসের মাধ্যমে, সাইন ওয়েভ। এখানে সাইন ওয়েভ আমরা পাই নাই, এখানে তো পিসিএমটা আমরা দেখতেছি মাত্র, যেটা এটা আমরা দেখব যে ফিল্টারের মাধ্যমে। এভাবে আমরা দেখব
ঠিক আছে। এটা এখন আমরা ফিল্টার করব। ফিল্টারের মাধ্যমে আমরা পিসিএম ডিকোডারের আউটপুটটা আমরা দেখব। তো ডিকোডিং সেকশনেই আমরা এটা দেখেছি। এই দেখুন ফিল্টার একটা অপশান হচ্ছে যে এর আউটপুটটা আমরা কি করব, পিসিএমের মানে ডিকোডার পিসিএমের যে ডিকোডিং সেকশনের আউটপুট যেটা, সেটা আমরা এখানে টিউনেবল লো পাস ফিল্টারের আমরা দেবো। এটা লো পাস ফিল্টারের চিহ্ন, এখানে ইনে দিব। সো ইন দেওয়ার পরে আমরা সেখান থেকে আউটপুটটা এই যে আউটপুট নেওয়ার চেষ্টা করব। এখন সাবধানে আমাদেরকে এটা টিউনিং করতে হবে। অসিলোস্কোপের দিকে একটু দেখাতে পারো, অসিলোস্কোপ একটু দেখো কোথাও কী হচ্ছে কিনা। আচ্ছা, আমরা যখন পিসিএম যে ডিকোডারের আউটপুট চাচ্ছি, তখন এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে এটা হচ্ছে এই নিচেরটা যেটা, এটা হচ্ছে কোয়ান্টাইজার। এখানে কোয়ান্টাইজার ইরর থাকবে, কোয়ান্টাইজার এখানে কোয়ান্টাইজিংয়ের থাকবে। এখন আমরা যখন ফিল্টারের মাধ্যমে দেখব, একেবারে এটা ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার সাইন আপ দেখাবে। এটা আমরা দেখাচ্ছি যে পিসিএম ডিকোডার, পিসিএম ডিকোডার থেকে আমরা আউটপুটটা নিয়েছি। সে কারণে এই পিসিএম ডিকোডার আউটপুট হবে এটা। এখন এটা ফিল্টারের মাধ্যমে আমরা যখন দেখব লো পাস ফিল্টারে, তখন আমাদের সেই ভ্যালুটা একেবারে ফিল্টার হয়ে আমাদেরকে দেখাবে। আমরা এখানে কোন জায়গায় এই যে ইনপুট আউটপুট করলাম এখানে, এই যে এটা যখন আমরা এই পিসিএম আউটপুট থেকে আমরা যখন এখানে কানেক্ট করেছি, এই যে টিউনেবল লো পাস ফিল্টারে কানেক্ট করব পিসিএমে ডিকোডারের আউটপুটটা, আবার সেখান থেকে ভ্যালুটা যখন আমরা দেখব, ঠিকই আমরা সাইন ওয়েভ পাবো। আমাদেরকে সেটা খুব সুন্দরভাবে এটা টিউনিং করতে হবে, নচেত কিন্তু এটা পাওয়া যাবে না। যেমন এখানে ফ্রিকোয়েন্সিটা, এখানেও টিউনিং করতে হয় সাবধানে। এই যেটা এটা যখন আমি ধরলাম, সো এখানে কি হচ্ছে, আমি এটা ধরতেছি, এই যে এই জায়গার এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টিউনিং, ঠিক আছে। সো এটা যখন আমরা ধরবো, খুব সাবধানে এটাকে ঘুরাইতে হবে। এটাকে 30 কিলোহার্টজের মধ্যে রাখতে পারলে ভালো। তাহলে এটাকে আমাদের আরও কমাইতে হবে। এভাবে আমাদেরকে এটা সেট করতে হবে। আমরা আউটপুটের ইয়াটাও কমাইতে পারি, আমরা যদি দেখতে চাই। এই যে ঠিক আছে, আমাদের উপরটা হচ্ছে আমার ইনপুট, নিচেরটা হচ্ছে আউটপুট। তো নিচেরটাও আমার হচ্ছে এটা সাইন ওয়েভ, ঠিক আছে। এটা আমার নিচেরটা হচ্ছে সাইন ওয়েভ, হ্যাঁ এই যে সাইন ওয়েভ। তাহলে আমরা পুরোপুরি এই আউটপুট ইনপুটে যা ছিল আউটপুটে তার রিকনস্ট্রাকশন এখানে করতে পারলাম। সেটা টোটাল প্রক্রিয়াটা হচ্ছে কীভাবে, আমাদের খুব সাবধানের সাথে এই নবটা, ফ্রিকোয়েন্সি নবটা ঘুরাইতে হবে। তারপর এখানে যে টিউনিং আছে গেইনের,
এটা কিন্তু আউটপুটে দেখার জন্য খুব সাবধানভাবে আমাদেরকে ঘুরাইতে হবে। তদুপরি আমরা পিসিএমের এনকোডিং সেকশন থেকে সমস্ত কানেকশনগুলো যেভাবে বলেছি ডিকোডিং সেকশনে দিতে হবে। তার আউটপুটটা আমরা এখান থেকে যেটা দেখলাম সরাসরি দেখেছি ফিল্টার ছাড়া, সেটা হচ্ছে কোয়ান্টাইজার ইরো, যেটা কোয়ান্টাইজার ভ্যালু এটা দেখলাম, এবং তার থেকে আমরা নিয়ে এবং টিউনেবল লো পাস ফিল্টারে আমরা কানেকশান দেওয়ার পরে আমরা দেখতে পেয়েছি হচ্ছে রিয়েল সিগন্যাল যে মেসেজ রিকনস্ট্রাকশনটা। ঠিক আছে, পুরো প্রক্রিয়াটা প্রথমে এনকোডিং হবে, তারপর এনকোডিং থেকে আমরা এনকোডিংয়ের ডাটাটা ডিকোডিংয়ের ডাটাতে দিব, ফ্রেম সিগন্যালটাকে ফ্রেম সিগন্যালে দিব, তারপর ডাটা সিগন্যালে দিলাম, ক্লকে দিলাম। এইভাবে করে আমরা টোটাল কানেকশানটা করলে এই ধরনের সিগন্যাল আমরা পাই। সো আমরা ফ্রেম সিগন্যাল যেটা দেখি নাই, যদি দেখি এটার জন্য ফ্রেম সিগন্যাল যেটা ছিল, ফ্রেম সিগন্যাল ছিল এইটা। একটু যদি আমি অটো সেট দিই অসিলোস্কোপকে, তো আমরা এখানে এটা হচ্ছে ফ্রেম সিগন্যাল। তো ফ্রেম সিগন্যালটা আগেও বলেছি, এখানে প্রত্যেকটা ফ্রেমে এখানে আমরা যদি এখানে দেখি 0 থেকে এই যে এখানে হচ্ছে 0, তারপর 1 2 3 4 5 6 7, তার মানে 8টা কী থাকবে, ভ্যালু থাকবে এইখানে। জাস্ট লাইক এস আমার হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি এই জায়গায় 0 1 2 3 4 5 6 7, এভাবে প্রত্যেকটা ফ্রেমে 8টা বিট কিন্তু এখানে থাকবে। আর এটা হচ্ছে ফ্রেম, আর এটা হচ্ছে পিসিএম, যে পিসিএম ডাটা যেটা, সেটাও আমরা এখন দেখব পিসিএম ডাটা। এটা হচ্ছে ক্লক। সো আমরা এখন দেখব যে পিসিএম ডাটা, যখন আমরা এটাকে যখন পিসিএম ডাটাতে সেট করব, তখন আমরা কি দেখব, এই যে পিসিএম ডাটাতে আমরা সেট করলে, যখন অটো সেট দিলাম পিসিএম ডাটাতে সেট করলে এটা আমরা পাবো পিসিএম ডাটা। এই ডাটাটাই আমরা এখানে পাবো পিসিএম ডাটা। এটা হচ্ছে পিসিএম ডাটা আমাদের, ঠিক আছে, অনেকটা এটার মতো আর কি পিসিএম ডাটা, এটাই ভাবে পিসিএম ডাটা হচ্ছে এটা। তারপর দেখালাম আমরা ফ্রেম দেখিয়েছি, আর ক্লক হচ্ছে, তারপর একটা হচ্ছে হতে পারে যে ক্লক যেটা ছিল সেটাও আমি দেখাচ্ছি এখানে। এই যে এখানে ক্লকে যখন লাগাবো, সো এখানে আমরা দেখি ক্লক রেটটা আমাদেরকে দেখাবে কি ক্লক ছিল, এই যেটা হচ্ছে ক্লক। তাহলে পুরোপুরি আমার এটার সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। তো আজকে এই ছিল হচ্ছে আমাদের পিসিএম, প্রথমে এনকোডিং, তারপর করলাম আমরা ডিকোডিং। এনকোডিংয়ের আউটপুট কীরকম ছিল সেটা আমরা কোথায় দিয়েছি, ডিকোডিং সেকশনকে দিয়েছি। আবার যদি আমি দেখি এনকোডিংয়ের আউটপুটটা আমাদের যেটা ছিল পিসিএম ডাটা হচ্ছে যে এনকোডিংয়ের যেটা, সেটা যদি আমরা এখানে দেখি পিসিএম ডাটা এনকোডিংয়ের ডাটাটা এটা এরকম। আর ডিকোডিংয়ের আউটপুটটা আমরা যেটা দেখলাম, ডিকোডিংয়ের ডাটাও এখানে, আর ডিকোডিংয়ের আউটপুট থেকে আমাদের ডিকোডিং ডাটা দেখতে হবে। ডিকোডিংয়ের আউটপুট থেকে আমরা ডিকোডিংয়ের ডাটাটা যদি দেখি, একটু অটো সেট দিই, এখানে একটা হচ্ছে অটো সেট। এই যে এই ডাটাটা আসলে কীভাবে দেখা, রিয়েল কিন্তু সাইন নয়, এর ভিতরে কিন্তু কোয়ান্টাইজার লেভেল আছে, মানে কোয়ান্টাইজার, ঠিক আছে। এই প্রত্যেকটা কি কোয়ান্টাইজিং লেভেল বলা হয়। এখানে যখন আমরা এখানে একটা লেভেল, এখানে একটা যদি ভাগ করা হয় পুরোটা, এখান থেকেই আমরা এটা রিকনস্ট্রাকশন করতে পারবো। এর মধ্যে এগুলো নিয়ে আমার অনেক থিওরিটিক্যাল অনেক কনসেপ্ট আছে, আপনারা যে কোনো জায়গা থেকে এই কনসেপ্টটা দেখতে পারেন কোয়ান্টাইজার কি, ঠিক আছে। ভাগ করার পরে লেভেল থেকেই আমরা 0 1 2 3 এগুলো কিন্তু রিকনস্ট্রাকশন করাই। কিন্তু এইটা হচ্ছে রিয়েল ডিকোডারের আউটপুট, কিন্তু এটা রিকনস্ট্রাকশন করার জন্য আমাদেরকে টিউনেবল লো পাস ফিল্টারে আমরা দিয়েছি, এটা দিয়ে তার আউটপুটটা আমরা যদি বের করি, সেটা হচ্ছে এখান থেকে এই জায়গাতে নিয়ে আমরা এই লো পাস ফিল্টারে নিয়ে তার আউটপুটটা আমরা বের করেছি এই লো পাস ফিল্টার থেকে। এখন কিন্তু ঠিকই আমাদের সাইন ওয়েভটা চলে আসছে, এইটা হচ্ছে সাইন ওয়েভ, ঠিক আছে। আর এখান থেকে গেইন যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে আমরা এটা গেইনটা যদি বাড়াই,
তো আমরা যদি গেইন বাড়াই তাহলে দেখি আউটপুটটা আউটপুট বড় দেখাবে। ঠিক আছে, সো এই ছিল এক্সপেরিমেন্টাল ভিডিও। যদি পেতে চান তাহলে আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক রাখবেন। এতে করে আপনি আপনার প্রয়োজনীয় এক্সপেরিমেন্টাল ভিডিওগুলো পেয়ে যাবেন। এখানে ছাত্রবন্ধুরা বা সম্মানিত শিক্ষকবৃন্দেরাও এখান থেকে অনেক তথ্য পেতে পারেন এবং খুব সহজে ধারাবাহিকভাবে আপনারা প্র্যাকটিক্যালগুলো করতে পারবেন। আর বিশেষ করে ইউনো টেলিকমের কোনো যদি কিছু জানার থাকে বা কিট যদি প্রয়োজন হয়, সো আমাদের সাথে বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু বিস্তারিত এবং পড়ার সোর্সিং থেকে শুরু করে এবং ট্রেনিং পর্যন্ত আমরা করে দিতে পারব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।